প্রাথমিকভাবে তাদের রিমান্ড চাওয়া হয় নাই, তবে পরবর্তীতে তাদেরকে এই মামলায় এবং অন্যান্য মামলায় আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তারা অন্যান্য মামলায় আসামি আছে, তাদেরকে রিমান্ড চাওয়া হবে। শুধু রাজনৈতিক কারণে তাদেরকে মামলা সম্পৃক্ত করা হয়েছে। তাদের যে নিষ্ঠুরতা তা জনগণের সামনে দেখানোর জন্য এই ছেলের গায়ে ৩০০টির উপরে গুলি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রসহ ৩ জন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে। প্রাথমিকভাবে তাদের রিমান্ড চাওয়া হয় নাই, তবে পরবর্তীতে তাদেরকে এই মামলায় এবং অন্যান্য মামলায় আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তারা অন্যান্য মামলায় আসামি আছে, তাদেরকে রিমান্ড চাওয়া হবে। আরেকজন আসামি আছে যাত্রাবাড়ির, আপনারা জানেন যাত্রাবাড়িতে ২০/৭ তারিখে একজন ভিকটিম, সে হলো ইমাম হাসান, ভিকটিম ইমাম হাসান, একজন কলেজ ছাত্র নারায়ণগঞ্জের। তা আমরা পত্রপত্রিকা দেখেছেন তার গায়ে ৩০০টি বুলেটের দাগ পাওয়া গেছে। আপনি দেখেন এই মামলার যিনি এই গুলির সঙ্গে জড়িত এবং তার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে অন্যতম এসআই শাহাদাত আলীকে আজকে আদালতে উপস্থিত করা হয় এবং তারা শুধু গুলি করে তাকে হত্যা করে নাই, তাদের জিজ্ঞাসা, তাদের এই আন্দোলনের বিরুদ্ধে তাদের যে মানসিকতা এবং তাদের যে নিষ্ঠুরতা তা জনগণের সামনে দেখানোর জন্য এই ছেলের গায়ে ৩০০টির উপরে গুলি করা হয়েছে। সুরতাল রিপোর্টে আমরা দেখেছি যে ওর গায়ে ৩০০টি কালো ছিদ্র দাগ রয়েছে। যে হুমায়ুন আহমেদ রাস্তা থেকে একজন লোককে তুলে এনে তার নাটকের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছিল, সে হলো আসাদুজ্জামান নূর। এই আসাদুজ্জামান নূর জনগণের ভালোবাসা এবং অনুরাগকে পুঁজি করে ক্ষমতা এবং অর্থের লোভে স্বৈরাচার হাসিনার সঙ্গে হাত মিলিয়ে দুইবার ভোট চোরি নির্বাচনে অংশগ্রহণ করে নিজকে ভোট চোর এমপি নির্বাচিত ঘোষণা করেছে এবং তার একটি সফরে তার এলাকায় নীলফামারীতে হামলা হয়েছিল 13 সালে এবং সে বলেছিল আমি এটার জবাব দিব, প্রতিশোধ দিব। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রসহ 3 জন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে, এই আসাদুজ্জামান নূর। এবং সেই যে সংস্কৃতি মন্ত্রী ছিল তখন বাংলাদেশের ইসলামী মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য সেই বিদেশি এবং ভিন্ন ধর্মীয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি অনুপ্রবেশ করিয়ে এবং বাংলাদেশের বই পুস্তকে সাহিত্যে সেগুলি ঢুকিয়ে এদেশের ইসলামিক মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে ধুলে মুছিয়ে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সংস্কৃতিকে, সে বিজাতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ করার আর প্রাণপণ চেষ্টা করেছে আসাদুজ্জামান নূর। শাহাদাত হোসেন এসআই, ওনারকে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, আর বাকি যে 2 জন ছিল তাদেরকে রিমান্ড চাওয়া হয় নাই, শুধু আমরা জামিনের পিটিশন দিয়েছি। আমরা রিমান্ডটা বলি যে এসআই শাহাদাত হোসেন উনি একজন পুলিশের কর্মকর্তা, ওনার কাজই হচ্ছে যে দেশে যখন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত ঘটে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত থেকে বিঘ্নত হয়, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং বাংলাদেশের মানুষের এবং জান ও মালের নিরাপত্তা রক্ষা করাই একজন পুলিশের কাজ। সেই অনুযায়ী, সেই উপরের নির্দেশনা অনুযায়ী তার কর্মরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করেছে। এইখানে সে হত্যার ইন্ধন দিয়েছে বা কোনো কুপরামর্শ দিয়েছে, প্ররোচিত করেছে, এই ধরনের ঘটনায় কোনো সম্পৃক্ত নাই এবং ফরওয়ার্ডিংয়েও সুস্পষ্ট কোনো উল্লেখ নেই। আরেকটু হলে এই মার্ডার মামলায় উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন, কারণ হচ্ছে উনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে, প্রশাসনিক দায়িত্ব হিসাবে উনি পালন করেছেন। আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনগুলি নিয়েছি এবং বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল চেয়েছিলাম এবং জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা যে মাহবুব আলীর পক্ষে আমরা রিমান্ড চাওয়া হয় নাই এবং আসাদুজ্জামান নূরের ব্যাপারেও জামিন চাওয়া হয় নাই। এতে প্রতীয়মান হয় যে
এই ঘটনার সাথে তারা কোনো প্রত্যক্ষ জড়িত না, এই ঘটনার সাথে তারা জড়িত না। যেহেতু তাদের মামলায় রিমান্ড চাওয়া হয় নাই, শুধু রাজনৈতিক কারণে তাদেরকে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে।